হ্যালো, ওয়েলকাম টু সহজে স্টাডি। আজকে আবারও ইভিএসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আসলাম এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ইভিএসের 20 নম্বর ক্লাস এবং এর আগে 19টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেই ক্লাসগুলি তোমরা দেখে নিও এবং আজকের ক্লাসটা তোমরা সবাই কন্টিনিউ করতে থাকো এবং প্রশ্নগুলির অ্যান্সার করতে থাকো। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরকে কি বলে? তাহলে প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরকে কি বলে? মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরকে তাহলে কি বলা হয়? অপশানগুলিতে তাহলে কি বলা হয়েছে? মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে 1 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? সঠিক অপশানটি তোমরা অ্যান্সার করতে থাকো। তাহলে ওখানে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতম একটি স্তর। নেক্সট প্রশ্ন, মানুষের শারীরবৃত্তীয় প্রয়োজন মেটায় সেটি কোনটি? শিলামণ্ডল, জীবমণ্ডল, বায়ুমণ্ডল ও তারামণ্ডল। তাহলে 2 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? বলেছে মানুষের শারীরবৃত্তীয় প্রয়োজন মেটায় শিলামণ্ডল, জীবমণ্ডল, বায়ুমণ্ডল ও তারামণ্ডল। তাহলে 2 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি সঠিক হবে? সঠিক অপশান তাহলে এখানে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। 2 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে বায়ুমণ্ডল। তাহলে মানুষের শারীরবৃত্তীয় প্রয়োজন মেটায় কোনটি? সেটি হচ্ছে বায়ুমণ্ডল। 3 নম্বর প্রশ্ন, মানুষের প্রয়োজনীয় সম্পদের মূল আধার ও উৎস কি? বলছে মানুষের প্রয়োজনীয় সম্পদের মূল আধার ও উৎস কি? শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল ও জীবমণ্ডল। তাহলে 3 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? যে মানুষের প্রয়োজনীয় সম্পদের মূল আধার বা উৎস কি? শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল ও জীবমণ্ডল। তাহলে 3 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলি এক্সামে আসার মতো সব প্রশ্ন। তোমরা সবাই ক্লাসটি দেখতে থাকো এবং অ্যান্সার করতে থাকো। তাহলে 3 নম্বর প্রশ্নের জন্য এখানে তাহলে কোন অপশানটি সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে শিলামণ্ডল। তাহলে মানুষের প্রয়োজনীয় সম্পদের মূল আধার ও উৎস হচ্ছে শিলামণ্ডল। নেক্সট প্রশ্ন, পৃথিবীর ভূত্বকের ভিতরে তাপ সৃষ্টি করে কোনটি? যে পৃথিবীর ভূত্বকের ভিতরে তাপ সৃষ্টি করে সৌরশক্তি, সমুদ্রের ঢেউ, আগ্নেয়গিরি ও রেডিও অ্যাক্টিভিটি। তাহলে 4 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? তাহলে প্রশ্নটিতে এখানে কি বলা হয়েছে? যে পৃথিবীর ভূত্বকের ভিতরে তাপ সৃষ্টি করে নিচের কোনটি? অপশানগুলিতে বলা হয়েছে সৌরশক্তি, সমুদ্রের ঢেউ, আগ্নেয়গিরি ও রেডিও অ্যাক্টিভিটি। তাহলে 4 নম্বরের প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। 4 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি হচ্ছে? এখানে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে? সঠিক অ্যান্সারটি হচ্ছে ডি, রেডিও অ্যাক্টিভিটি। তাহলে পৃথিবীর ভূত্বকের ভিতরে তাপ সৃষ্টি করে তাহলে কোনটি? সেটি হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। নেক্সট, ভবিষ্যতে শক্তি উৎপাদন করা হবে যে প্রক্রিয়ায় তা হলো জলপ্রপাত, সৌরশক্তি, জীবাশ্ম জ্বালানি ও প্রাকৃতিক গ্যাস থেকে। তাহলে ভবিষ্যতে শক্তি উৎপাদন করা হবে যে প্রক্রিয়া সেটি কি? সেটি জলপ্রপাত, সৌরশক্তি, জীবাশ্ম জ্বালানি না প্রাকৃতিক গ্যাস। তাহলে 5 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। ভবিষ্যতে শক্তি প্রদান করা হবে কোন প্রক্রিয়ায়? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে সৌরশক্তি। এখানে সৌরশক্তি হচ্ছে ভবিষ্যতে শক্তি উৎপাদন ভবিষ্যতে শক্তি উৎপাদন করবে সেই প্রক্রিয়া হচ্ছে সৌরশক্তি। জলাশয়ের মাছের সংখ্যা হ্রাসের প্রধান কারণ কি? তাহলে 6 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? জলাশয়ের মাছের সংখ্যা হ্রাসের প্রধান কারণ কি?
জলের অম্লতা বেড়ে যাওয়া, জল প্রশম হয়ে যাওয়া, বেশি মাছ ধরা ও মাছের রোগ হওয়া। তাহলে এখানে 6 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি সঠিক হবে? অপশানগুলি তাহলে কী বলেছে? জলের অম্লতা বেড়ে যাওয়া, জল প্রশম হয়ে যাওয়া, বেশি মাছ ধরা ও মাছের রোগ হওয়া। তাহলে 6 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সার করলে কোনটি তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। তাহলে জলাশয়ের মাছের সংখ্যা হ্রাসের প্রধান তাহলে কারণ কি? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে জলের অম্লতা বেড়ে যাওয়া। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? জলের অম্লতা বেড়ে যাওয়া। জলাশয়ের মাছের প্রধান কারণ হচ্ছে সংখ্যা হ্রাসের প্রধান কারণ হচ্ছে জলের অম্লতা বেড়ে যাওয়া। মৃত্তিকা হলো এক প্রকার জৈব উপাদান, সামাজিক উপাদান, ভৌত উপাদান ও কোনোটিই নয়। তাহলে মৃত্তিকা হলো এক প্রকার কী তাহলে? জৈব উপাদান, সামাজিক উপাদান, ভৌত উপাদান বা কোনোটিই নয়। তাহলে সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি হবে? 7 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। এগুলি প্রাইমারিটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলি এক্সামে আসার মতো প্রশ্ন। তোমরা সবাই ক্লাসটা দেখতে থাকো এবং প্রশ্নগুলির অ্যান্সার করতে থাকো, এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। তাহলে মৃত্তিকা হলো এক প্রকার, সেটি কি? জৈব উপাদান, সামাজিক উপাদান, ভৌত উপাদান বা কোনোটিই নয়। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? 7 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে ভৌত উপাদান। মৃত্তিকার তাহলে কোন উপাদান? সেটি হচ্ছে ভৌত উপাদান। 8 নম্বর প্রশ্ন, বাতাসে জলীয় বাষ্পের শতকরা পরিমাণ কত? যে বাতাসের জলীয় বাষ্পের শতকরার পরিমাণ কত? 20.60 বা 0.80, 77.16 বা 0.25। তাহলে এখানে 8 নম্বর প্রশ্নের জন্য এখানে কোন অপশানটি সঠিক হবে? তাহলে অপশানগুলিতে গেলে কী দেওয়া আছে? 20.60 মানে 0.80, 77.16 ও 0.25। তাহলে বাতাসের জলীয় বাষ্পের শতকরা পরিমাণ কত? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? এখানে সঠিক অ্যান্সার তাহলে হয়ে যাচ্ছে 0.25। বাতাসের জলীয় বাষ্পের শতকরা তাহলে কত? 0.25। পরিবেশের একটি জীবজ উপাদান কোনটি? ব্যাকটেরিয়া, জল, মাটি ও আলো। তাহলে পরিবেশের একটি জীবজ উপাদান তাহলে কোনটি? 9 নম্বর প্রশ্নের জন্য তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? ব্যাকটেরিয়া, জল, মাটি ও আলো। তাহলে নিচের কোন অপশানটা তাহলে সঠিক হচ্ছে এখানে 9 নম্বর প্রশ্নের জন্য? 9 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক অ্যান্সারটি হবে ব্যাকটেরিয়া। তাহলে পরিবেশের একটি জীবজ উপাদান তাহলে কোনটি? ব্যাকটেরিয়া হলো পরিবেশের একটি জীবজ উপাদান। 10 নম্বর প্রশ্ন, স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার দেখা যায় আয়নোস্ফিয়ারে, ট্রপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে ও থার্মোস্ফিয়ারে। স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার দেখা যায় তাহলে কোথায়? আয়নোস্ফিয়ারে, ট্রপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে ও থার্মোস্ফিয়ারে। 10 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো এবং এগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো প্রশ্ন। তাহলে 10 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে? স্বাভাবিক উষ্ণতা হ্রাসের জন্য উষ্ণতা হ্রাসের হার দেখা যায় কোথায়? সঠিক অ্যান্সারটি হবে এখানে ট্রপোস্ফিয়ারে। তাহলে উষ্ণতা হ্রাসের হার দেখা যায় কোথায়? ট্রপোস্ফিয়ারে। 11 নম্বর প্রশ্ন, চ্যাসমোফাইট জন্মায় পাথরের উপর, বালির উপর, পাথরের খাঁজে বা কাদার উপর। তাহলে চ্যাসমোফাইট জন্মায় কোথায়? 11 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি তাহলে সঠিক হবে? পাথরের উপরে, বালির উপরে, পাথরের খাঁজে ও কাদার উপরে। তাহলে সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? চ্যাসমোফাইট জন্মায় তাহলে কোথায়? চ্যাসমোফাইট জন্মায় হচ্ছে পাথরের খাঁজে। পাথরের খাঁজে সাধারণত চ্যাসমোফাইট জন্মে থাকে। 12 নম্বর প্রশ্ন, সবুজ উদ্ভিদ হলো জীবমণ্ডলের উপাদান, সেটি কি? স্বভোজী, পরভোজী, পরজীবী ও মৃতজীবী। তাহলে 12 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি তাহলে সঠিক হবে?
সবুজ উদ্ভিদ হলো জীবমণ্ডলের উপাদান, সেটি স্বভোজী, পরভোজী, পরজীবী ও মৃতজীবী। তাহলে সবুজ উদ্ভিদ জীবমণ্ডলের উপাদান, তাহলে নিচের কোন অপশনটি তাহলে সঠিক হচ্ছে? 12 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। অপশনগুলি তাহলে কী দেওয়া আছে? স্বভোজী, পরভোজী, মৃতজীবী ও পরজীবী। সঠিক অ্যান্সার হচ্ছে 12 নম্বর প্রশ্নের জন্য এখানে স্বভোজী। সবুজ উদ্ভিদ হলো জীবমণ্ডলের একটি স্বভোজী উপাদান। 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্গত হলো রবিমণ্ডল, ঋষিমণ্ডল, উদয়মণ্ডল ও বায়ুমণ্ডল। তাহলে পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্গত হলো কোনটি? রবিমণ্ডল, ঋষিমণ্ডল, উদয়মণ্ডল ও বায়ুমণ্ডল। তাহলে 13 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্গত হলো রবিমণ্ডল, ঋষিমণ্ডল, উদয়মণ্ডল ও বায়ুমণ্ডল। তাহলে এখানে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে? সঠিক অ্যান্সারটি হবে এখানে বায়ুমণ্ডল। তাহলে পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্গত কি? সেটি হচ্ছে বায়ুমণ্ডল। আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি? তাই এখানে প্রশ্নে কি বলেছে? 14 নম্বর প্রশ্নে আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি? দাবানল, গ্রিনহাউস গ্যাস, বনভূমি ধ্বংস করা ও অতিবৃষ্টি। তাহলে এখানে আবহাওয়া পরিবর্তনের তাহলে প্রধান কারণ তাহলে এখানে কি? সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে 14 নম্বর প্রশ্নের জন্য? অপশানগুলিতে কি বলা হয়েছে? দাবানল, গ্রিনহাউস গ্যাস, বনভূমি ধ্বংস করা ও অতিবৃষ্টি। তাহলে আবহাওয়া পরিবর্তনের জন্য প্রধান কারণ কি? তাহলে 14 নম্বর প্রশ্নের জন্য এখানে তাহলে কোন অপশানে তাহলে সঠিক হচ্ছে? সঠিক অ্যান্সারটি হবে এখানে বনভূমি ধ্বংস করা। তাহলে আবহাওয়া পরিবর্তনের জন্য প্রধান কারণ কি? তাহলে বনভূমি ধ্বংস করা হচ্ছে আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ। বায়ুমণ্ডলের যে স্তরে মেরুপ্রবাহ সৃষ্টি হয় তার নাম কি? আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের যে স্তরে মেরুপ্রবাহ সৃষ্টি হয় তার নাম কি? আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে 15 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সার কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে আসার মতো সব প্রশ্ন। বায়ুমণ্ডলের যে স্তরে মেরুপ্রবাহ সৃষ্টি হয় তার নাম কি? আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে 15 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক অ্যান্সার অপশানটি হবে আইনোস্ফিয়ার। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? আইনোস্ফিয়ার। 16 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলীয় পরিবেশের উপাদান কি? শিলা, সমুদ্র ও উপকূল, বায়ুচাপ, মৃত্তিকা। 16 নম্বর প্রশ্নে এখানে কী বলা হয়েছে? বায়ুমণ্ডলীয় পরিবেশের উপাদান কি? শিলা, সমুদ্র ও উপকূলভাগ, বায়ুচাপ ও মৃত্তিকা। তাহলে 16 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? বায়ুমণ্ডলীয় পরিবেশের প্রধান উপাদান কি? 16 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে সমুদ্র ও উপকূল। বায়ুমণ্ডলীয় পরিবেশের উপাদান কি? সমুদ্র ও উপকূল। ভারতবর্ষের মানুষের স্বাস্থ্যহানির বড় কারণ কি? যে ভারতবর্ষের মানুষের স্বাস্থ্যহানির বড় কারণ কি? অতিবৃষ্টি, ঝড়, নিরাপদ পানীয় জলের অভাব ও কৃষিতে অজন্মা। তাহলে ভারতবর্ষের মানুষের স্বাস্থ্যহানির বড় কারণ কি? অতিবৃষ্টি, ঝড়, নিরাপদ পানীয় জলের অভাব ও কৃষিতে অজন্মা। তাহলে 17 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। এখানে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে? ভারতবর্ষের মানুষের স্বাস্থ্যহানির সবচেয়ে বড় কারণ কি? 17 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে নিরাপদ পানীয় জলের অভাব। তাই সঠিক অ্যান্সার কোনটি? নিরাপদ পানীয় জলের অভাব। জলাশয়ের তলদেশের মাটিতে বসবাসকারী জীবকে কি বলে? 18 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে?
জলাশয়ের তলদেশের মাটিতে বসবাসকারী জীবকে কি বলে? বেন্থস, নেকটন, ডেট্রিটাস ও ফ্লোরা। তাহলে জলাশয়ের তলদেশে মাটিতে বসবাসকারী জীবকে তাহলে কি বলে? অপশানগুলিতে এখানে কি দেওয়া আছে? বেন্থস, নেকটন, ডেট্রিটাস ও ফ্লোরা। তাহলে 18 নম্বর প্রশ্নের জন্য নিচে কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার কোডটি তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। জলাশয়ের তলদেশের মাটিতে বসবাসকারী জীবকে তাহলে কি বলে? সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে বেন্থস। নেক্সট প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠে মৃত্তিকা ও প্রস্তরস্তরের সমন্বয়ে যে গঠিত স্থলভাগ তাকে কি বলে? প্রশ্ন এখানে কি বলা হয়েছে? পৃথিবী পৃষ্ঠের মৃত্তিকা ও প্রস্তরস্তরের সমন্বয়ে যে গঠিত স্থলভাগ তাকে কি বলে? বায়ুমণ্ডল, রবিমণ্ডল, অশ্বমণ্ডল ও বায়ুমণ্ডল। তাহলে 19 নম্বর প্রশ্নের জন্য এখানে কোন অপশানটি সঠিক হবে? অপশানগুলিতে তাহলে কি বলা হয়েছে? বায়ুমণ্ডল, রবিমণ্ডল, অশ্বমণ্ডল ও বায়ুমণ্ডল। পৃথিবী পৃষ্ঠের মৃত্তিকা ও প্রস্তরস্তরের সমন্বয়ে যে গঠিত স্থলভাগ গঠিত হয় তাকে বলে বায়ুমণ্ডল, রবিমণ্ডল, অশ্বমণ্ডল ও বায়ুমণ্ডল। তাহলে 19 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অশ্বমণ্ডল। রাষ্ট্রসংঘ আয়োজিত প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? হচ্ছে রাষ্ট্রসংঘ আয়োজিত প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? অপশানগুলিতে কী দেওয়া আছে? 1952 খ্রিস্টাব্দে, 1962 খ্রিস্টাব্দে ও 1972 খ্রিস্টাব্দে ও 1982 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? কত খ্রিস্টাব্দে রাষ্ট্রসংঘ আয়োজিত প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়? 20 নম্বর প্রশ্নের জন্য এখানে কোন অপশানটি তাহলে সঠিক হবে? কত খ্রিস্টাব্দে তাহলে রাষ্ট্রসংঘ আয়োজিত প্রথম পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়? 20 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে 1972 খ্রিস্টাব্দে। 1972 খ্রিস্টাব্দে রাষ্ট্রসংঘ আয়োজিত প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। কেরালার একটি বিস্তীর্ণ বনাঞ্চল হল ভ্যালি অফ ফ্লাওয়ার্স, ভ্যালি অফ গ্রিন, ইয়েলো ভ্যালি ও সাইলেন্ট ভ্যালি। তাহলে কেরালার একটি বিস্তীর্ণ বনাঞ্চল কোনটি? 21 নম্বর প্রশ্নের জন্য নিচে তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? অপশানগুলিতে এখানে কী দেওয়া আছে? ভ্যালি অফ ফ্লাওয়ার্স, ভ্যালি অফ গ্রিন, ইয়েলো ভ্যালি ও সাইলেন্ট ভ্যালি। তাহলে 21 নম্বর প্রশ্নের জন্য এখানে কোন অপশানটি সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? এবং এগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে সব আসার মতো প্রশ্ন। 21 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হচ্ছে সাইলেন্ট ভ্যালি। সাইলেন্ট ভ্যালি কেরালার একটি বিস্তীর্ণ বনাঞ্চল। 22 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডল নিত্য গতিশীলতায় গতিপথ করে শিলা, আবহাওয়া, জল ও উষ্ণতা। তাহলে বায়ুমণ্ডল নিত্য গতিশীলতায় গতিপথ করে সেটি কি? সেটি হচ্ছে শিলামণ্ডল, আবহাওয়া, জল ও উষ্ণতা। তাহলে 22 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? বায়ুমণ্ডল নিত্য গতিশীলতায় গতিপথ করে সেটি কি? 22 নম্বর প্রশ্নের জন্য তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আবহাওয়া। পৃথিবীর তৃতীয় স্তরের পরিবেশ কোনটি? যে পৃথিবীর তৃতীয় স্তরের পরিবেশ কোনটি? প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, জীবস পরিবেশ ও জৈব পরিবেশ। 23 নম্বর প্রশ্নের কি বলা হয়েছে? পৃথিবীর তৃতীয় স্তরের পরিবেশ কোনটি? অপশানগুলিতে কি দেওয়া আছে? প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, জীবস পরিবেশ ও জৈব পরিবেশ। তাহলে 23 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে সামাজিক পরিবেশ। তাহলে পৃথিবীর তৃতীয় স্তরের পরিবেশ তাহলে কোনটি? তৃতীয় স্তরের পরিবেশটি হচ্ছে সামাজিক পরিবেশ। নেক্সট, সূর্য থেকে আগত আলট্রা ভায়োলেট রে শোষণ করে নাইট্রোজেন, আর্গন, ওজোন ও জেনন। সূর্য থেকে আগত আলট্রা ভায়োলেট রে শোষণ করে নাইট্রোজেন, আর্গন, ওজোন ও জেনন। তাহলে 24 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি সঠিক হবে? এবং এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো।
সূর্য থেকে আগত আলট্রাভায়োলেট রে শোষণ করে তাহলে কোনটি? সূর্য থেকে আগত আলট্রাভায়োলেট রে শোষণ করে সেটি হচ্ছে ওজোন। ওজোন সূর্য থেকে আগত আলট্রাভায়োলেট রে শোষণ করে। এবং সর্বশেষ প্রশ্ন, একটি নির্দিষ্ট জলবায়ু প্রভাবিত বিশেষ বৈশিষ্ট্যযুক্ত জীব সম্প্রদায়কে কি বলে? এখানে প্রশ্নে কি বলেছে? একটি নির্দিষ্ট জলবায়ু প্রভাবিত বিশেষ বৈশিষ্ট্যযুক্ত জীব সম্প্রদায়কে কি বলে? বায়োম, বেন্থস, নেকটন ও জীবভর। তাহলে 25 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? একটি নির্দিষ্ট জলবায়ু প্রভাবিত বিশেষ বৈশিষ্ট্যযুক্ত সম্প্রদায়কে তাহলে কি বলে? বায়োম, বেন্থস, নেকটন ও জীবভর। তাহলে 25 নম্বর প্রশ্নের জন্য এখানে তাহলে সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? 25 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে বায়োম। তাহলে একটি নির্দিষ্ট জলবায়ু প্রভাবিত বিশেষ বৈশিষ্ট্যযুক্ত সম্প্রদায়কে বলা হচ্ছে বায়োম। এই ছিল আমাদের 25টা প্রশ্ন। কেমন ছিল প্রশ্নগুলি অবশ্যই তোমরা জানাবে, এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। এখানেই আমরা ক্লাসটি শেষ করব।